নমস্কার বন্ধুরা, ইয়োর পার্সোনাল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবেন। অর্থাৎ যারা মাধ্যমিক পাস করেছেন প্রত্যেকেই কিন্তু এখানে আবেদনের সুযোগ পেয়ে যাবেন। 6 ধরনের ভিন্ন ভিন্ন পোস্ট রয়েছে। এই পোস্টগুলির মধ্যে কর্মবন্ধু, দারোয়ান, হেল্পার, কুক, মেট্রন, সুপারিনটেন্ডেন্ট এই ধরনের 6 ধরনের ভিন্ন ভিন্ন পোস্ট রয়েছে। প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে বেতনক্রমও রয়েছে ভিন্ন ভিন্ন, এবং নিয়োগটি ডিএম অফিসের পক্ষ থেকে করা হচ্ছে। এক্ষেত্রে কিছু কিছু পোস্ট রয়েছে যেখানে আপনারা সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু এখানে নিয়োগপ্রাপ্ত হতে পারেন। তো এই বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশিত হয়েছে, কোন কোন পোস্টের এগেনস্টে কতগুলি করে শূন্যপদ রয়েছে, বয়স, বেতনক্রম, শিক্ষাগত যোগ্যতা, এই সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওতে আমরা A to Z আলোচনা করতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আসুন সরাসরি আমরা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখে নিই। স্ক্রিনে আপনারা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখতে পাচ্ছেন। আর এখানে ডিএম অফিসের পক্ষ থেকে কিন্তু মাধ্যমিক পাস সহ অন্যান্য কোয়ালিফিকেশানের রিক্রুটমেন্টটি করা হচ্ছে। এক্ষেত্রে আপনাদের অবশ্যই অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে আজ থেকে, অর্থাৎ 25/7/2024, এবং আবেদনের সুযোগ পাবেন আপনারা। লাস্ট ডেট রয়েছে 14/8/2024। এই সময়ের মধ্যে আপনাদের কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এখানে অফিসের যে ড্রপ বক্স রয়েছে সেখানে আপনারা সরাসরি গিয়ে আপনার অ্যাপ্লিকেশান ফরম্যাট সহ সমস্ত তথ্য কিন্তু ড্রপ করতে পারবেন, অথবা পোস্টাল সিস্টেমে পাঠাতে পারবেন। সাধারণ পোস্টে কিন্তু আপনারা এখানে আবেদনপত্র পাঠাতে পারবেন। এক্ষেত্রে লাস্ট ডেট 14/8/2024 বিকেল 5:30 পর্যন্ত আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং অ্যাপ্লিকেশান রিসিভ বাই এনি সেকশন অফিস আদার দ্যান দ্য অ্যাবভ আফটার স্টিপুলেটেড ডেট অ্যান্ড টাইম। এক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট টাইম এবং সময়ের মধ্যে আপনার আবেদনপত্র যদি বাই পোস্টে পাঠান, তাহলে না পৌঁছালে কিন্তু সেটি রিজেক্টেড হিসাবে ধরা হবে। এখানে যে যে পোস্টগুলি রিক্রুটমেন্ট করা হচ্ছে আমরা একে একে দেখে নেব। 6 নম্বর যে পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে কর্মবন্ধু, এক্ষেত্রে একটি শূন্যপদ রয়েছে। বয়সসীমা এখানে উল্লেখ করা হয়েছে 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন। এক্ষেত্রে কিন্তু 1/1/2024 থেকে হিসাব করা হবে। 3000 টাকা কিন্তু আপনারা পার মান্থ বেতন পেয়ে যাবেন। দারোয়ান কাম নাইট গার্ড, এক্ষেত্রেও কিন্তু 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। 6000 টাকা বেতন দেওয়ার কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। হেল্পার রিক্রুটমেন্ট করা হচ্ছে, এক্ষেত্রেও কিন্তু বয়সসীমা রয়েছে 18 থেকে 40 5000 টাকা। কুক রিক্রুটমেন্ট করা হচ্ছে 18 থেকে 40 7000 টাকা। মেট্রন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। আর এই পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র কিন্তু ফিমেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবেন, মেল ক্যান্ডিডেটরা আবেদনযোগ্য নয়। এডুকেশান কোয়ালিফিকেশান মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট, এক্ষেত্রে 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। 9000 টাকা পার মান্থ। সুপারিনটেন্ডেন্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে। মিনিমাম কোয়ালিফিকেশান রাখা হচ্ছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, অর্থাৎ আপনারা যারা যে কোনো শাখার গ্র্যাজুয়েট রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। ভালো মানের বেতন রয়েছে, 15,000 টাকা পার মান্থ বেতন আপনারা এক্ষেত্রে পেয়ে যাবেন। আর এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট কালেক্টরাল, ঝাড়গ্রাম, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট সেকশন, অর্থাৎ এখানে কিন্তু অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সম্প্রতি 23/7/2024। একদম লেটেস্ট নোটিফিকেশান। 6 ধরনের ভিন্ন ভিন্ন পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে। অফিসিয়াল মেমো নম্বর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আসুন এখানে সিলেকশন প্রসেস বিষয়ে আমরা দেখে নিই। তার আগে এখানে বলে রাখি, আপনারা যে বয়সসীমাটি দেখলেন সেক্ষেত্রে কিন্তু SC ST OBCরা তারা কিন্তু গভর্নমেন্টের রুল অনুযায়ী নির্দিষ্ট বয়সের ছাড় পেয়ে যাবেন। এবং অ্যাপ্লিকেশান পত্রটি আপনারা খামে ভরবেন এবং খামের উপরে অবশ্যই লিখবেন দ্য অফিস অফ দ্য PO কাম
DWO BCW অ্যান্ড TD ঝাড়গ্রাম, সেকেন্ড ফ্লোর SDO বিল্ডিং, কালেক্টরেট কমপ্লেক্স ঝাড়গ্রাম। এটি লিখে কিন্তু আপনাকে জমা দিতে হবে। 11টা থেকে বিকেল 5টা ওয়ার্কিং ডেতে কিন্তু শুধুমাত্র জমা হবে। এক্ষেত্রে সুপারিনটেন্ডেন্ট যে পোস্টে সেখানে কিন্তু সিলেকশন প্রসেসে বলা হয়েছে মাল্টিপল চয়েস রিটেন টেস্ট হবে 100 নম্বর, যেটি কোশ্চেন হবে বেঙ্গলি, ইংলিশ, অ্যারিথমেটিক্স, জেনারেল নলেজ এগুলি থাকবে। এবং এই 100 নম্বরের মধ্যে কিন্তু ইন্টারভিউয়ে থাকছে 25 নম্বর। মেট্রন যেখানে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারছেন, এখানে রিটেন টেস্ট রয়েছে 100 নম্বরের, MCQ টাইপের প্রশ্ন থাকবে। সিলেবাসের মধ্যে বেঙ্গলি, ইংলিশ, অ্যারিথমেটিক, জেনারেল নলেজ এগুলি কিন্তু থাকবে MCQ টাইপের কোশ্চেন। 25 নম্বর ইন্টারভিউয়ের মধ্যে থাকছে। এবং 3 থেকে 6 পর্যন্ত যে পোস্টগুলি অর্থাৎ 4 ধরনের পোস্ট রয়েছে, কুক, হেল্পার, নাইট গার্ড, কাম দারোয়ান এবং কর্মবন্ধু। এক্ষেত্রে কিন্তু সরাসরি আপনারা ইন্টারভিউয়ে অংশগ্রহণ করতে পারবেন, ন্যূনতম কোয়ালিফিকেশানেও আবেদনের সুযোগ রয়েছে। এক্ষেত্রে এই 4টি পোস্টের ক্ষেত্রে ইন্টারভিউয়ের মার্কস রয়েছে 25 নম্বর। এই প্রসেসে কিন্তু পোস্টগুলিতে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এক্ষেত্রে রিটেন টেস্ট এবং যে পোস্টগুলি ইন্টারভিউ রয়েছে সেই রিটেন টেস্টের ডেট, টাইম, ভেন্যু, রিটেন টেস্ট বা ইন্টারভিউ সেগুলি কিন্তু কবে কোথায় অনুষ্ঠিত হবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু টাইম টু টাইম আপনাদের জানিয়ে দেওয়া হবে। অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.jhargram.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনারা কিন্তু আবেদন করার পরে এখানে আপনাদের জানিয়ে দেওয়া হবে ইন্টারভিউ ডেট বা রিটেন টেস্ট সমস্ত কিছু। এক্ষেত্রে এলিজিবল ক্যান্ডিডেট যারা রয়েছেন থ্রু SMS এবং কল লেটার, অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এই যে ওয়েবসাইটটির উল্লেখ করলাম সেখানে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের আবেদন প্রক্রিয়া কিন্তু শেষ হচ্ছে 14ই আগস্ট 2024। সুতরাং এই ধরনের পোস্টে যাদের কোয়ালিফিকেশান ম্যাচিং করছে এবং আপনারা যারা ইন্টারেস্টেড রয়েছেন অবশ্যই বলবো ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে নোটিফিকেশানটি ডাউনলোড করুন, নিজের থেকে চেক আউট করুন। আবেদনযোগ্য মনে হলে অবশ্যই আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে এখানে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন। তো আজকের ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।